কোন জায়গায় লাগছিল আগুনটা? ওই দেখেন এই আগুন। এখানে কি গ্যাস ছিল আপনার? কিচ্ছু না ভাই, আমার কিচ্ছু নাই এই জায়গায়। হ্যাঁ, তা আমি সন্ধ্যাও দিই নাই আজগো। আজকে সন্ধ্যাও দেন নেই? না। কয়টার দিকে এই আগুনটা লাগছে? এই আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা হয়েছে। তো এখানে কি বিদ্যুতের কিছু আছে? না ভাই, হ্যাঁ? কোনো ইয়া নাই। ওখানে কিচ্ছু নাই। এখানে নাই গ্যাস নাই বিদ্যুৎ। তোমার গ্যাস নাই বিদ্যুৎ নাই। আজকে তারা সন্ধ্যাও দেয় না, যেটা বলছে তারা বালি টানছে। ইলেকট্রিক শর্ট হওয়ারও কোনো কারণ নাই, কারণ ইলেকট্রিকের লাইন হ্যাঁ, এই জায়গা দিয়ে ও জায়গায় আগুন লাগার কোনো নাই, সম্পর্কই নাই। তারপরও এই কার্টনে লাগছে, এই কার্টনে লাগে। কারণ এরা যদি সন্ধ্যা দিয়েও বসে তাও মোম জ্বলবে নিচে, জ্বলবে নিচে, কিন্তু উপরে তোর ধরবে না, ধরলে ওই তক্তা ধরবে আগে, দর্শক হইলে কার্টন। তাহলে আগুন সম্ভবত মনে হচ্ছে এটা রহস্যজনক। রহস্যজনক, কারণ বিদ্যুৎও ছিল না তখন, আর তারা সন্ধ্যাও দেয় নাই, তাহলে এই আগুনটা আসলে আপনি যে বলছেন যে আসলে বিদ্যুতের লাইনটা এখন অক্ষত অবস্থায়, এখন অক্ষত আছে, বিদ্যুৎ আছে আমাদের। আর এখানে আসলে গ্যাসও ছিল না বা বিদ্যুতের লাইন থেকে লাগার কোনো সম্ভাবনাই নেই। বিদ্যুৎ ছিলই না, বিদ্যুৎ ছিলই না, এবং বিদ্যুতের তারও তো পুরে নাই না, কিছু না। হ্যাঁ, না, আর এখানে কোনো গ্যাসের চুলাও ছিল না, না, কিছু না। এই তো এই যা আছে, চাউল হইলে এই, হ্যাঁ, আর এই কালা কাপড় ডাই নালে, আর এই মরিচ টরিচ বুড়ো বুড়ি রাত্রে খায়। আচ্ছা, আপনারা শুনছি নাকি সন্ধ্যাও দেননি আজকে, কিন্তু এই যে কয়টার দিকে আপনার এই আগুনটা পেয়েছেন? না, এই যে কয়টার দিকে আমি বলবো, এই কয়টা এইরকম, ওই যে কারেন্টটা ছিল না এই সময়। কিভাবে আপনি দেখলেন, কিভাবে যে আগুন লাগছে এটা দেখছেন? আমি দেই না, ওই রিক্সায় আইতেছে ওই সাব্বির, তা সাব্বির রিক্সায় যাইতেছে, এইখানে আগুন আগুন আগুন, এই কইয়া ওই রিক্সায় যায় দৌড়িয়া, এরপর ওন দিয়ে দৌড় দিচ্ছে, দৌড় দিয়ে আইয়েই দেখি যে দাউ 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 করে যাওতেছে। এই হলো অবস্থা। আসলে দর্শক, আমরা যে এখানে যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন এবং যে ঘর মালিক রয়েছেন, যাকে আমরা সাধু হিসেবে জানি এবং সাধুই ডাকি, তিনি বলছেন যে বিদ্যুতের লাইনটা এখানে অক্ষত অবস্থায় রয়েছে এবং তারও পর্যন্ত পুরে নেই, এখানে গ্যাসের চুলা নেই, এবং তিনি যে এখানে পুজো দেন সেই পূজার ঠাকুরের ছবিও রয়েছেন। এর উপরই একটা কাগজের কার্টুন রয়েছে, সেই কাগজের কার্টুন থেকে আগুন লেগেছে। এবং স্থানীয় লোকজনের বক্তব্য নিয়েও আমরা যেটা জানতে পারলাম যে আসলে এখানে আগুন লাগার কোনো কারণ নেই, না আছে কোনো গ্যাসের সংযোগ, না আছে কোনো বিদ্যুতের সংযোগ। এবং যখন এই আগুনটা এখানে লেগেছে তখন নাকি এখানে বিদ্যুৎ ছিল না, এই এলাকায় নাকি বিদ্যুৎ ছিল না, 4 নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ ছিল না। তারপরও এখানে আগুন লেগেছে। তারা বলছেন যে এই আগুনটা রহস্যজনকভাবে লেগেছে, কোথাও থেকে আগুন লেগেছে এটা আসলে নির্দিষ্ট করে কেউ বলতে পারতেছেন না। তারপর আরো একটা কাজ আছে, দেখেন ওই বালু আছে, ওইখানে বালুতে পাড়া আছে। আচ্ছা, দেখি একটু জানতো, গাইবি মনে হয়, এটা আসলে গাইবি মনে হয়। গাইবি না, তাহলে কারেন্ট নাই, সন্ধ্যা দেয় নাই, মোমবাতি জ্বালেন, তাই আগুনটা জ্বললে কেন? না, এখানে আসলে বালিতে কোথাও পাড়া দেখি না, পাড়া এখানে একটি পাড়া আছে, তো সেটা হয়তো অন্য কোনো পাড়া। আর এখান থেকে জি 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 যাক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর আমাদের ফায়ার সার্ভিসকে ধন্যবাদ জানাই যে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে হাজির হয়েছেন এবং এসেই দেখছেন যে আসলে আগুন নিয়ন্ত্রণে এসে গেছে। আমাকে বিদ্যুৎ সাব্বির ভাই নাকি? এই বাবুলের ছেলে সাব্বির, জি জি, এই রিক্সায় ওই দিক দিয়ে আইতেছে, এই সময় দেখে যে দাউ দাউ করি আগুন জ্বলতেছে, এই বাইরে দিয়ে দেখিয়া এরপর কয় গেলে আগুন 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 আগুন। এরপর আমরা সবাই ওই বালিগুলি থুইয়ে দৌড় দিচ্ছি, দৌড় দিয়ে যাই দেখি দাউ দাউ করি জ্বলতেছে। এরপর ওই পানি এনে ওই পানি মারছি, তা শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। এই সময় কারেন্ট ছিল না, জি জি জি, কারেন্ট অফ ছিল।